আসসালামু আলাইকুম। আমাদের লাইফের লুপটা কেমন জানেন? ইস! যদি iPhone 15 Pro পেতাম তাহলে লাইফটা সেট হয়ে যেত। ফোনটা পাওয়ার ২ দিন পর দূর iPhone 16 Pro কবে আসবে? সুখের পেছনে এমনভাবে দৌড়াই যেন এটা কোনো রেস। কিন্তু যতই দৌড়াই ফিনিশ লাইনটা ততই দূরে সরে যায়। যদি বলি সুখ পাওয়ার জন্য নতুন কিছু পাওয়ার দরকার নেই, বরং যা অলরেডি পকেটে আছে সেটাকে নতুন করে চাইতে হবে। কনফিউজড? চলুন একটা ডিকোড করি ইনশাআল্লাহ। আমেরিকান জেন গুরু ডেনিস মার্জেল লাইফকে একটা নদীর সাথে তুলনা করেছেন। আমরা সারা জীবন স্রোতের বিপরীতে নৌকাটা চালাই। আমরা বলি আমার এটা চাই, ওটা চাই, কেন পেলাম না? এটা হলো স্রোতের সাথে ফাইট করা। রেজাল্ট শুধুই ক্লান্তি আর হতাশা। স্মার্টনেস হলো নৌকাকে ঘুরিয়ে দেওয়া। স্রোত আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে বা লাইফ আপনাকে যা দিয়েছে সেটাকে মন থেকে অ্যাকসেপ্ট করা। যখন আপনি যা নেই তার পেছনে না দৌড়ে যা আছে তা নিয়ে ফ্লোতে থাকেন, তখনই আপনি সুপার পাওয়ার ফিল করেন। সাইকোলজিতে এটাকে বলা হয় হিডোনিক ট্রেডমিল। এটা আমাদের ব্রেনের একটা গ্লিচ। আমরা ভাবি নেক্সট প্রমোশন বা রিলেশনশিপ আমাদের পার্মানেন্টলি হ্যাপি করবে, কিন্তু পাওয়ার পর আমাদের হ্যাপিনেস লেভেল আবার আগের জায়গায় চলে আসে। এটা একটা ইনফাইনাইট লুপ। এই লুপ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ট্রেডমিল থেকে নেমে যাওয়া, অর্থাৎ সুখের জন্য ফিউচারের দিকে না তাকিয়ে প্রেজেন্টের দিকে তাকানো। প্রিয় ভাই, এই কনসেপ্টে ইসলাম আমাদেরকে শিখিয়েছে শুকর এবং রিদা এর মাধ্যমে। শুকর হলো যা পেয়েছি তার জন্য থ্যাঙ্কস বলা, আর রিদা হলো নেক্সট লেভেল। রিদা মানে হলো আল্লাহ আমাকে যেই সিচুয়েশনে রেখেছেন আমি মন থেকে মেনে নিচ্ছি এবং এটাই আমার জন্য বেস্ট। যখন আপনার এই মাইন্ডসেট থাকে তখন আপনি আর ভিখারির মতো সুখ খোঁজেন না, আপনি তখন রাজার মতো ফিল করেন। আমরা ভাবি ব্যাংকে ব্যালেন্স বাড়লে আমরা ধনী হব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীর ডেফিনেশনই চেঞ্জ করে দিয়েছেন। তিনি বলেছেন অনেক সম্পদের মালিক হওয়াই ধনী হওয়া নয়, বরং যার মনের ভেতরে সন্তুষ্টি আছে সেই হলো প্রকৃত ধনী। যার মন ভরে না পুরো দুনিয়া দিলেও সে গরিব থাকবে, আর যে অল্পে তুষ্ট সেই আসল বিলিয়নিয়ার। তাই আজ একটা চ্যালেঞ্জ দিন, নাম দিই গ্র্যাটিটিউড অডিট। আজ সারাদিনে এমন একটা ঘটনা খুঁজে বের করুন যেটা আপনি চাননি, যেমন ট্রাফিক জ্যাম বা লোডশেডিং। বিরক্ত না হয়ে ওটার ভেতরে পজিটিভ কিছু খুঁজে বের করার চেষ্টা করুন। যেমন জ্যামে আটকে আছি, এই সুযোগে একটু জিকির তিলাওয়াত করে নিই। যখন আপনি আনওয়ান্টেড সিচুয়েশনকেও চাইতে শিখবেন তখন ডিপ্রেশন আপনাকে টাচও করতে পারবে না। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের সুখ এবং সম্পদ বাড়ানোর একটা সিক্রেট অ্যালগরিদম বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব।